फ्रेंड्स गुड मर्निंग। এখন বাজে হচ্ছে সকাল 7টা। তো দেখুন আজকে কিন্তু আমি মর্নিং টু নাইট আমার ডেলি রুটিন শেয়ার করছি। তো আমি কিন্তু রেগুলার উঠি 6:30 থেকে 7টার মধ্যে উঠে পড়ি। তো উঠে আমার অ্যাট ফার্স্ট কাজ হচ্ছে আমি কিন্তু জানালাটা আগে খুলে দিই, যেহেতু সারা রাত বন্ধ থাকে খুলে দিয়ে একটু পর্দাগুলো সরিয়ে দিই যাতে ঘরের মধ্যে একটু আলো আসে। তারপরে আমি কিন্তু দুটো ঘরের মানে আমার নিচের ঘরের দুটো মেঝে কিন্তু আমি একটু ঝাড়ু দিয়ে নিই। এটা আমি সকালবেলাতেই করি। তো সারাদিনে আমাকে একবারই করতে হয়, সারাদিনে আমি দুবার করি না। অনেকে হয়তো দুবার করে কিন্তু আমার করতে লাগে না, যেহেতু আমার মেঝে মানে ঘরের মেঝে অপরিষ্কার করার কেউ নেই, একবার করলেই হয়ে যায়। আর ঘর মোছা বলতে ঘর মুছি না আমি, ঘরগুলো যে আমার ওপর নিচ ঘর আছে, ওপরে বলুন নিচেতেই বলুন আমার কিন্তু কাজের কাকিমা আছে, তো এগুলো আমাকে করতে হয় না। আর বাসন মাজাটাও তাই, এই দুটো কাজ থেকে আমাকে বিরত থাকতে হয়, এই দুটো কাজ আমাকে করতে হয় না। তাই আমি অন্য আদার্স কাজগুলো যা যা কাজ থাকে সকালবেলা উঠে সব করে নিই। আর শুধু সকালবেলা না, সকাল থেকে রাত অবধি যা যা কাজ থাকে সব আমাকে করতে হয়, শুধু এই দুটো কাজই আমি করি না। তো তারপর আমি অন্য দ্বিতীয় ঘরেও আমি চলে এসেছি ঝাড়ু দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন আমি বেশ পরিষ্কার করে ঝাড়ুটা দিয়ে নিচ্ছি। তো ঝাড়ুটা দেওয়ার পর তারপরে আমার যেটা পরপর কাজ সবই আমাকে করতে হয়, যেগুলো রেগুলার বেসিসে যেগুলো আমি করি। এক্সট্রা কাজ তো থাকেই, এক্সট্রা কাজ তো এক্সট্রা টাইমে আমি করি, সেগুলো সময়গুলো আলাদা বার করে আমাকে করতে হয়। এক্সট্রা কাজ কি বলুন তো, এক্সট্রা কাজ এক্সট্রা টাইম না হলে করা যায় না। আর তারপর মেজে পরিষ্কার করার পর আমি কিন্তু একটু মুখটা মানে ভালো করে দাঁত মেজে মুখটা ধুয়ে নিই। এটা এটা তো করতেই হয়, এটা সবাই করে, মুখ তো ধুতেই হবে। আর আমি মুখ ধোয়ার সময় শুধু মুখ না, একদম চোখ মুখ চোখে আমি ভালো করে, আমার এটা প্রতিদিনের অভ্যেস, সারাদিনে 2-3 বার আমি চোখে জল ঝাপটা দিই, 2বার তো দেবই। তো দেখুন আমি চোখে জল ঝাপটা দিচ্ছি, মুখ ধোয়া হয়ে গেছে। মুখ ধোয়া হয়ে যাবার পর আমি কিন্তু রাত্রিরে যে আমি ড্রেস পরে থাকি সেটা কিন্তু আমি চেঞ্জ করে নিই সকালবেলা, একদম আমি অন্য চেঞ্জ করে নিই। আর দেখলেন আমি চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে নিয়ে আমি প্রতিদিন খাই, কিন্তু দেখলেন ওটা তুলসী পাতা, রাম তুলসী পাতা আমি খাচ্ছি। এটাকে আমাকে খেতেই হয়, প্রতিদিন আমি খাই রাম তুলসী পাতা, কারণ আমার একটু ঠান্ডা লেগে যায়, তাই আমি এটা খাই। তা রাম তুলসী পাতা খাওয়ার পর আমি কিন্তু মধুটা খাচ্ছি, প্রতিদিন আমি 1 চামচ করে মধু খাই। রাম তুলসী পাতা খাওয়ার পর মধু আমি খাই। আর তারপর আমি খাবো কিন্তু গরম জল। গরম জলটা কিন্তু আমি সারাদিনে একবারই খাই, অনেকে বারবার খায় জানি। একটু সারাদিনে 2-3 বার যদি গরম জল খাওয়া হয় শরীরে নানা রকম উপকার হয়, কিন্তু আমার হয়ে ওঠে না। সারাদিনে আমি একবারই সকালবেলাটাই, যেহেতু অনেকে বলে সকালবেলায় গরম জল খেলে খালি পেটে খুব উপকার, তাই আমি চেষ্টা করি সকালবেলাতেই খাওয়ার, সারাদিনে আমার আর খাওয়া হয়ে ওঠে না। তো যাই হোক, এখন গরম জলটা খাচ্ছি। তো গরম জলটা খাওয়ার পর আমি কিন্তু চলে এসেছি, বাসনগুলো যে পরিষ্কার করা হয়ে গেছে, মাজা হয়ে গেছে, সেই বাসনগুলোকে আমাকে রেগুলারই আমাকে গুছিয়ে রাখতে হয়। বাসনের জায়গায় বাসন আমি গুছিয়ে রাখি। আর গুছিয়ে না রাখলে কি বলুন তো, বাসনগুলো যখন আমি নেব বা খুঁজবো আমি হাতের কাছে পাবো না, ওই জন্য আমি যেখানে যে বাসনগুলো সব আমি গুছিয়ে রাখি। এটা আমার রেগুলারের অভ্যাস বলতে পারেন। শুধু বাসন না, আমি যে কোনো কিছুই গুছিয়ে রাখি, যাতে অন্য সময় দরকার হলে সেটা ঝট করে পেয়ে যাই। আমার গুছিয়ে রাখা একটু বরাবরেরই অভ্যাস, ছোট্ট থেকে অভ্যাস, যে সব জিনিস যেন আমি গুছিয়ে রাখি। তো সেটাই আমি করছি, এখন বাসনগুলো গুছিয়ে রাখছি। তো বাসনগুলো গোছানো হয়ে গেলে আমি কিন্তু এরপর অন্য কাজে যাব। যে যে কাজগুলো আমার এখনও বাকি আছে, সকালের কাজ কিন্তু এখনও শেষ হয়নি, এগুলো কিন্তু সকালেই কাজ হচ্ছে। তো আমি বাসনগুলো গোছানোর পর চলে এসেছি, কিন্তু এখানে ছাদে চলে এসেছি। তো জামা কাপড়গুলো আমি প্রতিদিন সকালবেলা জামা কাপড় কাচি। তো জামা কাপড় আমি কিন্তু কাচি হচ্ছে বাইরের কলে। তো সেখানে গিয়ে যদি ক্যামেরাটা লাগিয়ে আমি যদি দেখাতাম যে জামা কাপড় কাচছি, সেটা সম্ভব নয়, হয়ে ওঠেনি, যেহেতু বাইরের দিকে আমাদের কল। তো সেই জন্য আমি আর দেখাতে পারলাম না। আর দেখুন জামা কাপড়গুলো, কাঁচা জামা কাপড়গুলো নিয়ে আমি কিন্তু ছাদে চলে এসেছি, ছাদে আমি মেলে দিচ্ছি। তো একটা একটা করে জামা কাপড়গুলো সবই মেলতে হচ্ছে, মেলে আমি কিন্তু ক্লিপ দিয়ে দেবো কাপড়গুলো মেলার পর। আর দেখুন আমি কিন্তু এখানে ফুল তুলতে চলে এসেছি ছাদে।
তো ছাদে আমি কিন্তু সকালবেলাতেই ফুল তুলে নিই, কারণ বেলায় যদি আমি ফুল তুলতে আসি আর এত রোদ যে ফুলগুলো একটু শুকিয়ে মানে একটু মতো হয়ে যায়, নুয়ে মতো যায়। তাই আমি চেষ্টা করি প্রতিদিনই আমি কিন্তু ঠাকুরের ফুল কিন্তু আমি কিন্তু তুলে নিই, সকালবেলাতেই তুলে নিই। সকালবেলা ফুল তুললে ফুলগুলো বেশ ভালোও থাকে আর টাটকা টাটকাও থাকে। তাই আমি প্রতিদিন আমি সকালবেলা ফুল তুলি। ফুল তোলা হয়ে গেছে, তো ফুল তুলে চলে আসার পর অ্যাট ফার্স্ট আমার সর্বপ্রথম যেটা কিচেনে কাজ, আমি কিন্তু দুধ বসিয়ে দিয়েছি আর আমি চাটাও করে ফেলেছি। তো চাটা করে ফেলার পর আমি আর আমার হাজব্যান্ড চা খাই। তো ছেলে খায় না, ছেলে খুব রেয়ার হয়তো এক একদিন বললো চা খায়, কিন্তু ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি। ছেলে খায় হচ্ছে বোর্নভিটা, ও বেশিরভাগ বোর্নভিটাটাই খায়। তাই আমি এখন চাটাই করছি, যেহেতু আমি আর আমার হাজব্যান্ড খাবো। তো চলুন চাটা খেয়ে নেওয়া যাক, তারপরে আবার আসবো। আর এরপর আমাকে কিন্তু ব্রেকফাস্ট তৈরি করতে হবে। আমি এর আগেও অনেক ব্লগে বলেছি ব্রেকফাস্ট খেয়েই আমার হাজব্যান্ড অফিসে যায়। তো ব্রেকফাস্টটা তৈরি করব। তো কোনো ভাত খেয়ে যায় না অফিসে, ব্রেকফাস্টটা আমাকে করে দিতে হয়। সেটাই আমার পক্ষে সুবিধে হয়, যেহেতু সকালবেলা রান্না না আমি ঠিকঠাক তাড়াহুড়ো করে করতে পারি না, আমি না একদম পারি না। তো খুব তাড়াতাড়ি রান্না আমি একদম পারি না। তো ব্রেকফাস্টটাই করে দিই, সেটাই আমার সুবিধা হয়, তো সেটাই খেয়ে যায়। তো দেখুন আমি কিন্তু এখানে চা খেতে বসে পড়েছি আর হাজব্যান্ডকেও আমি দিয়ে দিয়েছি চা। আর হাজব্যান্ড তো বলেইছি আমি আগের দু একটা ব্লগে যে হাজব্যান্ড ক্যামেরার সামনে আসতে চায় না, কি করব বলুন, ও ক্যামেরার সামনে আসে না, তো কথাও বলে না। তো যেটা করতে চায় না জোর করে তো কিছু করানো যায় না। যেদিন আসবে, যেদিন ক্যামেরার সামনে এসে কথা বলবে, নিজে থেকে আসবে, সেদিন আসবে। তো যাই হোক, এখন আমি চাটা খেয়ে নিচ্ছি। চাটা খেয়ে নিয়ে এবার যাব কিচেনে ব্রেকফাস্ট করার জন্য। তারপর আমি দেখুন আবার কিচেনে চলে এসেছি। কিচেনে আমি কিন্তু ব্রেকফাস্ট রান্না করা শুরু করে দিয়েছি। ব্রেকফাস্টে আজকে করছি লুচি করছি আর একটু আলুর তরকারি করছি, সিম্পল একটা আলুর তরকারি। তো লুচি খেতে আমরা সবাই ভালোবাসি, খারাপ লাগে না লুচি খেতে। তো রোজ তো করি না, এক এক দিন এক এক রকম ব্রেকফাস্ট তো করতেই হয়। কোনো দিনও আবার বাটার টোস্ট করলাম, কোনো দিনও ডিম টোস্ট করলাম, কোনো দিন ম্যাগি, কোনো দিন চাও, কোনো দিন আবার আমরা মুড়ি আলু ভাজাও খেয়ে নিই। তো যেদিন যেরকম বুঝি তো সেদিন সেরকম ব্রেকফাস্টটা করি। তো আজকে একটু ভাবলাম হ্যাঁ চলো লুচি করা যাক। তো লুচি করছি, সবাই রাজিও হলো, যেহেতু লুচি খেতে আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে, আমার ছেলেও ব্রেকফাস্টটা হয়ে গেছে আর আমি এখানে কিন্তু হাজব্যান্ডের জন্য খাবারটা দিয়ে দিচ্ছি। তো হাজব্যান্ডকে খাবারটা দেওয়ার পর হাজব্যান্ড তো কিন্তু খেয়ে নিচ্ছে আর আমি চলে এসেছি কিন্তু বিছানা পরিষ্কার করার জন্য। তো ছেলে যেহেতু একটু দেরি করে ওঠে, তো আমার ব্রেকফাস্টটাও তৈরি হয়ে গেছে। তো ও দেরি করে ওঠে বলে আমাকে একটু বিছানা দেরি করেই পরিষ্কার করতে হয়। তো এই উঠলো, তাই আমি চলে এলাম পরিষ্কার করতে। শুধু আমার এই ঘর না, আমার কিন্তু দুটো তিনটে ঘর বেড রোজই রেগুলার বেসিসে পরিষ্কার করতে হয়। তো এইটা আমি আগে করে নিচ্ছি, তারপরে আমি যাব কিন্তু পাশের ঘরেরও বেডটা পরিষ্কার করার জন্য। তো বিছানা ক্লিন করার পর আমার আর আমার ছেলের কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেছে। তো ব্রেকফাস্ট করার পর
আমি কিন্তু এখন দেখতে পাচ্ছেন রুমের মধ্যে বেড পরিষ্কার করছি, তারপরে ফটো ফ্রেম, আমার যে ছোট বড় ছোট শোকেসগুলো আছে, তারপরে আলমারি বলুন, ড্রেসিং টেবিল বলুন, সব কিছু আমি কিন্তু একটা ছোট কাপড় দিয়ে আমি কিন্তু রেগুলার বেসিসে এগুলো পরিষ্কার করি, ক্লিন করি। এগুলো আমার প্রতিদিনের একটা অভ্যেস। তবে রেগুলার আমি সব ঘরগুলো করে উঠতে পারি না, কোনো দিন এই ঘর, কোনো দিন অন্য ঘর, কোনো দিন ওপরের ঘর, এইভাবে আমি করি। যেহেতু আমার 3টে ঘর, তো আমার একসাথে হয় না, তো চেষ্টা করি আমি এক এক দিনে এক একটা ঘর করতে, কিন্তু আমি রেগুলারই করি। এইভাবে আমি ক্লিন করে নিই, যাতে কি বলুন তো, রেগুলার ক্লিন করলে মানে একবারে হয়তো অনেক দিন পর করলাম, তাতে দেখি বেশি ধুলো জমে, জানি না কোথা থেকে ঘরের ভেতরেই ধুলো আসে, তবু দেখি আমি যে অনেক দিন পর যখন করি দেখি ধুলো আসে। ওই জন্যে আমি কিন্তু চেষ্টা করি রোজই করে নেওয়ার জন্য। হয়তো এক একটা ঘর একদিন দুদিন ছাড়া ছাড়া হয়, যেহেতু আমাকে এঘর ওঘর করে করতে হয়। তো চলুন ক্লিনটা করে নিই, তারপরে যাব কিন্তু রান্না করতে। এখনও কিন্তু রান্না আমি এখনও শুরু করিনি, দেখা যাক কী রান্না করি। তারপরে আর ভাবছি আজকে স্নানটা করব কি বুঝতে পারছি না, দেখা যাক কতটা কি কাজ হয়ে ওঠে, তার ওপর আমার স্নানটা নির্ভর করে। তবে রেগুলার আমি সকালের দিকে স্নান করতে পারি না, কাজের ওপর আমার ডিপেন্ড করে। যেদিন বুঝি সেদিন হয়তো তাড়াতাড়ি স্নান করে নিলাম, আবার যেদিন হয়তো হয় না সেদিন হয়তো রান্না করে স্নানটা করলাম। এইভাবেই আমি স্নান। আমি আবারও কিচেনে চলে এসেছি। আজকে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে, তাই আমার স্নান হলো না। তো লাঞ্চ করার জন্য আমি লাঞ্চের জন্য রেডি করছি হচ্ছে উচ্ছে আলু ভাজা, আর করব ফুলকপি দিয়ে ভেটকি মাছ, আর হচ্ছে আমের চাটনি, আর ভাত তো বসিয়ে দিয়েছি। তো গরমে আর কিছু করতে ভালো লাগছে না, যেহেতু অনেক দেরিও হয়ে গেছে। তো চলুন আগে রান্নাটা করে নিই, তারপরে আবার ফিরে আসি। আমার রান্না হয়ে গিয়েছে। তো রান্না করার পর দেখুন আমি কিন্তু গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি, আর গ্যাস ওভেনে যেখানে রাখা হয়েছে টেবিলটাকেও ক্লিন করে নিচ্ছি। সবই আমি ক্লিন করে নিয়ে, এমনকি বেসিনটাও আমি রেগুলার বেসিসে একটু করে সাবান দিয়ে প্রতিদিনই আমি ধুয়ে নিই। এটা আমার প্রতিদিনের অভ্যেস। রেগুলার যদি না আমি সাবান দিয়ে ধুই, কি বলুন তো, একটা তেল চিটচিট করে। তো আমার প্রতিদিনের অভ্যেস সাবান দিয়ে ধুয়ে নেওয়া এই গ্যাস ওভেন আর এই বেসিন আর গ্যাস ওভেন যেখানে আছে সেই টেবিলটা। ক্লিন করার পর আমি কিন্তু ছাদ থেকে সব জামা কাপড় নিয়ে চলে এসেছি। জামা কাপড় নিয়ে চলে এসে আমি কিন্তু এখানে গুছিয়ে রাখছি। তো আমি কিন্তু এখনও স্নান করতে যাইনি, তো ভাবছি এইগুলোকে একদম গুছিয়ে রেখে একটু পাখার তলায় রেস্ট নিতে হবে, যেহেতু গরমের মধ্যে এত কাজ করেছি। হুট করে স্নান করতে গেলে আবার ঠান্ডা গরম লেগে যেতে পারে। একটু বসবো, তারপরে যাব স্নান করে। আমি কিন্তু ঠাকুরের সিংহাসনের কাছে এখানে চলে এসেছি। আর ছেলে যেহেতু আমার রোজ পুজো করে, আমাকে পুজোটা করতে হয় না, তবুও আমি স্নান করার পর একটু ঠাকুরের কাছে এসে নিজের মতো ঠাকুরকে সিঁদুর দিয়ে ধূপ দেখাই। এটা আমার প্রতিদিনের অভ্যাস, এটা আমাকে করতেই হবে। তো এখানে পুজো করার পর আমি আবার চলে যাই তুলসীতলায় ধূপ আর ঠাকুরকে ধূপ, জল আর ফুল দেওয়ার জন্য। ফ্রেন্ডস, তো সকাল থেকে আমি একদমই কথা বলতে পারিনি, মানে ক্যামেরার সামনে এসে কথা বলতে পারিনি। তো এখন সময় হলো, এখন বাজে কিন্তু 2টো বাজে। তো সব কাজকর্ম করে স্নান করে পুজো করে তারপর আপনাদের সামনে কথা বলছি। আর এখনও কিন্তু মানে খাওয়া হয়নি, তো করব, তাই কিন্তু খাবার আগে একটু কথা বলে নিচ্ছি, যেহেতু আমি সকাল থেকে একদমই আসতে পারিনি। তো পুরোটাই আমি ভয়েস দিয়ে দেখালাম, কিছুই আমি মানে ক্যামেরার সামনে কথা বলতে পারিনি। তো খিদেও পেয়েছে, যেহেতু অনেক দেরি হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে আবার ফিরে আসছি আমার প্রতিদিনের পরের কাজকর্মগুলো দেখানোর জন্য। আমি সকাল থেকে রাত অবধি কী করি, তো সেটা তো দেখাচ্ছি। তো এখন যেহেতু দুপুরবেলা হয়েছে, তো আমি খাওয়া দাওয়া করে রেস্ট নেবো, তারপরে আবার ফিরে আসবো আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করার জন্য। ঠিক আছে, তাহলে এখন খেয়ে নিই।
করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই আমি আর লাঞ্চটা দেখাতে পারিনি। আর এখন বাজে হচ্ছে বিকেল প্রায় 5:30 মতো বাজে, 5:30 বাজে। তো আমি প্রতিদিনই গাছগুলোয় জল দিতে চলে আসি 5:30 6টা। আর এখন যেহেতু গরমকাল আর এত রোদের তাপ থাকে, আমি কিন্তু তাড়াতাড়ি আসি না। 4:30 আমি 5টার সময় করে যদি আমি গাছে জল দিতে আসি, তখনও যেন ছাদে প্রচুর তাপ থাকে, তাই আমি চেষ্টা করি 5:30 বা 6টার সময় করে গাছে জল দেওয়ার। তো গাছে জল দিয়ে নিই, তারপরে আবার চলে যাব আমার সন্ধেবেলার কিছু কাজকর্ম করার জন্য। এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে প্রায় 6:30 বেজেই গেছে। আর এখন আমি করছি কিন্তু চা খাবো বলে। হাজব্যান্ড এখনও অফিস থেকে আসেনি, হাজব্যান্ড এলে হাজব্যান্ডের জন্য চা করে দেবো। আমি কিন্তু দুধ চা খাচ্ছি। তো জানি না, দুধ চা জানি শরীরের পক্ষে অপকার, তবু আমি দুধ চাটা খেতেই ভালোবাসি। 2 টাইম আমি চা খাই, সকালবেলা আর সন্ধেবেলা দুধ চাটাই খাই। হাজব্যান্ড কিন্তু খায় না, হাজব্যান্ড চাটাই খায়। তো চলুন চাটা আগে। এখন 8টা প্রায় বেজে গেছে। তো 8টায় একটু টিভি তো দেখি, প্রতিদিন একটু টিভি দেখি। আমি টিভি দেখতেই হয়, সারাদিন না দেখলেও একটু সন্ধেবেলাটা দেখি। আর টিভি দেখার পর প্রতিদিনই ছেলে একটু বলে, ও যা যদি ওর স্যার আছে তবু আমাকে একটু দেখতেই হয়। ও বলে যে তুমি একটু দেখো তো ভালো হয়। তো অভ্যাস ওর যে আমি একটু বলে দিই, দেখিয়ে দিই। তো সেটাই আমি ওকে দেখিয়ে দিচ্ছি। ও কিছু লিখছে, আমি দেখিয়ে দেবো যেগুলো, সেগুলো ও পড়ে। এটা ওর প্রতিদিনের অভ্যাস। আর ছেলেকে পড়ানোর পর আমি কিন্তু কিচেনে চলে এসেছি ডিনার করার জন্য। ডিনারে আজকে বেশি কিছুই করতে হবে না, আমি কিন্তু ডিমের অমলেট করছি। আর ওদিকে প্রেশার কুকারে আমি কিন্তু বসিয়েছি আলু সেদ্ধ আর একটু ডাল সেদ্ধ, আর ভাত আছে। আর হাজব্যান্ড বললো রুটি করতে হবে না, হাজব্যান্ড যেহেতু রুটিই খায়, হাজব্যান্ড রুটি আজকে কিনে এনেছে। আমাকে বললো তোমাকে আজকে করতে হবে না, ভালোই হলো, আমার কাছে করতে হলো না। ডিনারটা সেরকম চাপও নেই, আর সেরকমভাবে তাই আজকে ডিনারটা আমি আপনাদের সঙ্গে আর কি শেয়ারও করতে পারলাম না। আর ডিনারটা করার পর আমি কিন্তু খেয়ে নেবো, যেহেতু এখন বাজে 9:30, 9:30 10টার মধ্যে আমি খাওয়ার চেষ্টা করি। আর যা ছিল সব খাবারগুলো আমি গরমও করে নিয়েছি। আর এখানে দেখুন আমি আর আমার ছেলে খেতে বসে গেছি। আর যেহেতু হাজব্যান্ড তো ক্যামেরার সামনে আসতে চায় না, হাজব্যান্ড বসেছে মানে ডাইনিং টেবিলে খেতে, আর আমি আর আমার ছেলে বসেছি একটু টিভি দেখতে দেখতে ঘরের মেঝে খেতে বসেছি। তো মাঝে মাঝে ঘরের মেঝে খেতেও ভালো লাগে, নিচে বসে খেতে। আর খাওয়া দাওয়ার পর প্রতিদিনের যেটা কাজ, আমি কিন্তু চুলটা বেশ টাইট করে প্রতিদিন বেঁধে নিই, কারণ চুল আলগা করে আমি শুতে পারি না, চুল আমি একটু টাইট করে বেঁধে নিচ্ছি। তারপরে রাত্রিবেলা যা আমি মোটামুটি মুখে যা মাখি নাইট স্কিন কেয়ার, সেগুলো আমি করে নিচ্ছি। করে নেওয়ার পর আমার রাতের কাজ এখানেই শেষ। রাতে আমার সেরকম না, আমার আর কোনো কাজ যা করার চুল বেঁধে নিয়েছি, আর রাত্রিরে স্কিন কেয়ার যা করার আমি করে নিয়েছি, দেখতেই পেলেন। আর খাওয়া দাওয়াটাও হয়ে গেছে একদম কমপ্লিট। এবার শুধু মশারি তো টাঙাবো না, গরমকাল পড়ে গেছে, এবার শুতে চলে যাব। তো শোবার আগে একটু ফোন তো আমি একটু তো দেখবই, সেটা তো কোনো কথাই নেই। ফোন দেখতে দেখতে ঘুম পাবে যখন, তারপরে ঘুমিয়ে পড়বো। তো যাই হোক, আমি আজকে পুরো টোটাল যে ব্লগটা করলাম একদম মর্নিং টু নাইট, মানে সকাল থেকে রাত অবধি আমার ডেলি রুটিন, আমি কি থাকে, মানে ডেলি বেসিসে আমি কি করি, সেটা আমি এই ছোট্ট ব্লগের মাধ্যমে কিছু মিনিটের মাধ্যমে আমি শেয়ার করলাম। ডিটেলসে না করতে পারলেও আমি মোটামুটিভাবে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আর যেটা আমি ডেলি বেসিসে করি, এক্সট্রা কাজ করি, সেটা তো আর দেখানো যায় না। এক্সট্রা কাজ সেটা নয়, মানে ডেলি যেগুলো আমাকে করতেই হয় একদম রুটিনের মধ্যে, সেগুলো আমাকে এইভাবেই আমি ম্যানেজ করি, এইভাবেই আমি রেগুলার করি। তো আপনাদের কেমন লাগলো একটু দেখে বলবেন, একটু লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে বলবেন। আমারও খুব ভালো লাগবে যদি আপনাদের কমেন্টগুলো আসে। আর আপনাদের কমেন্ট যাই আসুক না কেন, একটা আসুক দুটো আসুক, যাই আসুক না কেন, আমার খুব ভালো লাগে কমেন্টগুলো পড়তে, কারণ আপনারা অনেকেই ভালো ভালো কমেন্ট করেন, যাতে আমি ব্লগ করতে আরও উৎসাহিত হই। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। আমি আর বাড়াতে পারবো না, যেহেতু আজকে অনেক রাতও হয়ে গেছে, প্রায় 10:30 বাজতে যায়, রাত বলতে 10:30 বেজে গেছে। তো যাই হোক, আমি আবার নেক্সট একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন, আমিও খুব ভালো থাকবো। ততক্ষণের জন্য আপনাদের সবাইকে টাটা অ্যান্ড গুড বাই, এবং আপনাদের থেকে গুড নাইট।